একামত বলার পরে কি দাঁড়ানো, তাকবীরে তাহরিমার পূর্বে কাতা সোজা করা। সুতরাং উল্লেখিত হাদিসের আলোকে প্রমাণিত হলো একামত শুরু করার পূর্বে কাতা সোজা করে দাঁড়িয়ে যাওয়াটা খেলাফে সুন্নাত, সুন্নাত পরিপন্থী। বরং একামতের মধ্যে যখন ইমাম মুয়াজ্জিনের সাথে যখন হাইয়া আলাস সালাত বলবে তখন দাঁড়াবে, এটা হলো সুন্নাত, এটা হলো মুস্তাহাব। প্রথম ডান দিক থেকে কাতা সোজা করতে হবে, তারপর বাম দিকে কাতা সোজা করবে, এরপর বলতেন তোমাদের কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে বলতেন এবং সাহাবায়ে কেরাম সেভাবে তারা দাঁড়াতেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 324 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফ প্রথম খণ্ড 98 নম্বর পৃষ্ঠা হাদিসটি উল্লেখ আছে। عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يصلي صفوفنا اذا قمنا للصلاه فاذا اصبحنا كبر رواه ابو داود। হযরত উমার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন আমরা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যেতাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নামাজের কাতা সোজা করতেন। কাতা যখন সম্পূর্ণ সোজা হয়ে যেত তখন তিনি তাকবীরে তাহরিমা পড়তেন। উল্লেখিত হাদিস দ্বারা বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের শেষে বলতেন তোমরা কাতা সোজা